পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জলঙ্গি ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলে অবস্থিত মায়াপুর ইস্কন মন্দির। শ্রীধাম মায়াপুর গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান তীর্থস্থান। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে গণ্য। এই মায়াপুর ইস্কন মন্দিরটি কলকাতা থেকে প্রায় 130 কিমি দূরে নদিয়া জেলায় মায়াপুরে অবস্থিত। এই মন্দিরের কেন্দ্রবিন্দু হল টেম্পল অব দ্য বৈদিক প্ল্যান্টোরিয়াম TOVP। এই মন্দিরের ভেতরে সৌন্দর্যটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সো হেই এভরিওয়ান, আমি ইউবি সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমি আমাদের নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব বিষ্ণুপ্রিয়া হল্ট। সো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখানে আমি সবার জন্য অপেক্ষা করছি। ফাইনালি মামা মাসিরা এসে গেছে। এবার টোটো করে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি নবদ্বীপ লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। চলো ফেরিঘাটে গিয়ে দেখা হচ্ছে। অ্যাটলাস পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাট। পার হেড 10 টাকা করে সবাই মিলে টিকিট কেটে নিলাম। আজকে রবিবার, ছুটির দিন। সকাল প্রায় 7টা সাড়ে 7টা। এতটা পরিমাণে ভিড় কি বলবো, শুধু দেখুন আপনারা। আস্তে আস্তে এই ভিড় ঠেলতে ঠেলতে সবাই মিলে পৌঁছে গেলাম লঞ্চের দিকে। ফাইনালি লঞ্চে উঠে পড়লাম এবং লঞ্চটি ছেড়ে দিল মায়াপুরের উদ্দেশ্যে। সকালের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল কি বলবো, চারিদিকটা কত সুন্দর লাগছে, তোমরাও দেখো। লঞ্চে উপস্থিত সকলে মিলে পরিবেশের সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে করতে অ্যাটলাস পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাট। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প শেয়ার করব। কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, সমস্ত কিছুটাই থাকবে এই ভিডিওর মধ্যে। ফেরিঘাট থেকে মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে টোটো অটো না, আমরা হেঁটেই মন্দিরের দিকে যাব। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এখান থেকেই মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। আমার আর ভাইয়ের আনন্দটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা এক্সাইটেড। ফাইনালি পৌঁছে গেলাম বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির ইস্কন মন্দির, যার উচ্চতা প্রায় 35 তলা ভবনের সমান। মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই মনটা কেমন শান্ত হয়ে গেল। দাঁড়াও, যেতে যেতে মন্দিরের ভেতরের পরিবেশটি একবার তোমাদেরকে ঘুরে দেখাই। কি অপূর্ব সুন্দর এই মন্দিরটি দেখুন। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে তৈরি একটি বিশ্রাম স্থানে, যেখানে দূর দূর থেকে আসা মানুষজন ও ভক্তরা এখানে বিশ্রাম করে। এখানে মামিরা ভোরবেলায় উঠে আমাদের সকলের জন্য খাবার বানিয়ে এনেছে। এখানে নিরামিষ পরোটা, আলুর দম ও দোকান থেকে আনা মিষ্টি ছিল। তারপর আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, তাই এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি, ভাই, মামি মিলে বেরিয়ে পড়লাম মন্দিরটাকে এক্সপ্লোর করার জন্য। সামনেই দেখতে পাচ্ছ কত বড় বড় দুটো রথ। এই মুভি থিয়েটারটি মন্দিরের ভেতরেই অবস্থিত, খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়েছে। আমি যেহেতু ভেতরে ঢুকিনি, তাই বাইরে দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তারপর সবাই মিলে চলে গেলাম মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি দেখতে। যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই, তাই আমি সমস্ত ভিডিওটা করতে পারলাম না। তারপরে সবাই মিলে চলে আসলাম মন্দিরের গোশালায়। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চলো তোমাদের পুরো গোশালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তারপর আমরা সবাই মিলে এখানে এসে সমস্ত গোমাতাদের সেবা দিলাম। এবার চলো তোমাদের একটা মজার জিনিস দেখায়। ইনি তো আদর খেতে খেতে ঘুমিয়েই পড়েছেন। বন্ধুরা, মাথার শিংখানা একটু দেখুন। গোশালায় অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম মন্দিরে। মন্দিরের এই পরিবেশটা শুধু দেখুন, চারিদিকে কত সবুজ সবুজ গাছপালা আর কত ফুল। এই হচ্ছে সেই মন্দিরের ভেতরে জায়গাটা, যেখানে সমস্ত মানুষজন এসে সুন্দর সুন্দর ছবি ভিডিও তোলে। চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটাকে আমি এক্সপ্লোর করে দেখাই। তোমরা সবাই আসলে বুঝতে পারবে যে মন্দিরের ভেতরটি কতটা শান্ত ও পরিচ্ছন্ন। আমি তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা এই মায়াপুরে এসে দর্শন করে যেও। ঠাকুরের নাম গান করতে করতে সবাই মিলে আসছে একসাথে। চলো তোমাদেরকে দেখাই। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকে ফার্স্ট টাইম আসলাম রানাদার সেই ফেমাস ভেজ বিরিয়ানি খেতে। সত্যি বলতে বিরিয়ানিটা আমার অ্যাভারেজ লেগেছে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মায়াপুরে ইস্কনের মন্দিরের পাশাপাশি আরও 5খানা মন্দির ঘুরে দেখার জন্য, তাই ফ্যামিলি সবাই মিলে অটো 300 টাকা রিজার্ভ করে বেরিয়ে পড়লাম মন্দিরগুলোকে একটু করে দর্শন করার উদ্দেশ্যে। এখন আমরা প্রবেশ করেছি কৃষ্ণের মাসির বাড়ি, যেখানে শুনেছি বড় একটা পুকুর আছে আর যেখানে প্রচুর প্রচুর মাছ আছে, যাদেরকে বিস্কুট খেতে দিতে হয়। তাই গেটে ঢোকার মুখে আমরা বিস্কুট কিনে নিয়েছিলাম মাছগুলোকে খাওয়াবো বলে। চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি বিস্কুট ভেঙে ভেঙে সমস্ত মাছগুলোকে খেতে দিচ্ছিলাম। মাছ দেখার জন্য কত কত মানুষজন এসেছে দেখুন।
যেহেতু মন্দিরের অনেক অনেক জায়গায় ছবি নিষিদ্ধ ছিল, তাই যেটুকুনি পেরেছি তোমাদের কাছে তুলে ধরছি। আশা রাখছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। চলো, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, এবার বড় মন্দিরে যাওয়া যাক। সন্ধ্যা আরতি কমপ্লিট করে এবার সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার জানি না কবে ফিরবো, কিন্তু খুবই তাড়াতাড়ি আসবো। আর আমি তোমাদেরকে বলবো তোমরাও একবার এসে ঘুরে যেও। যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাই সবাই মিলে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। এখানে যেতে যেতে ভাই আর মামি তোমাদের সকলকে টাটা করে দিল। সত্যি বলতে আজকে সারাদিনটা খুব সুন্দরভাবে কাটলো। চলো, এবার ফেরিঘাটে আমরা পৌঁছে গেছি। লঞ্চে উঠে তোমাদেরকে রাতের ভিউটা আমি দেখাবো যে কেমন লাগে। এটি হলো মায়াপুরের লঞ্চঘাট। আসার সময় যেখানে নেমেছিলাম, এখন এখান থেকেই রাতের বেলায় ফেরত হচ্ছি নগরদ্বীপ লঞ্চঘাটের উদ্দেশ্যে। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে। তোমাদের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।